আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। নতুন বছরের সেকেন্ড মর্নিং রাইডে আপনাদের স্বাগত। তো অলরেডি ঘড়িতে 8টা বেজে গেছে, বাট শীত প্রচণ্ড রকম। আজকে একটু কুয়াশা কম, বাট শীত আছে ভাই, ভরপুর শীত। তো আগে একটু সকাল সকাল বের হইতাম, এখন একটু লেট হচ্ছে, কারণ যেই পরিমাণ শীত ভাই, ঠান্ডা, সকালবেলা একদম অবস্থা খারাপ। ও তাই একটু লেট করে বের হচ্ছি, বাট বের হচ্ছি কারণ এই মর্নিং রাইড এখন আমার কাছে একটা কি বলে নেশার মতো হয়ে গেছে ভাই। যদি আমি এই যে একটা দিন না বের হই, কেমন জানি ভালো লাগে না। মানে একটা মাইন্ডের একটা সেট হয়ে যায় না, রিমাইন্ডার দেয়। সো ওই রকম আমাদের ধরেন ফ্রাইডেতে ওরকম আমার একটা রিমাইন্ডার দেয় যে আমার বের হইতে হবে এই দিন। হয়তো বা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এরকম আর কি। সো আমি এখন এইদিকে যাবো। এত লোকজন কেন? ও আচ্ছা, এখানে মাংস বিক্রি চলতেছে আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, তো ওইটা আমার কাছে এখন ওই রকম রিমাইন্ডার দেয়। সো আমারে বের হইতে হয়, বিশেষ কোনো কারণ ছাড়া আমি একদম যে বের হব না এরকম হয় না। তো এই জন্যে আর কি সকালবেলা বের হয়ে গেছি। আজকে একটু রোদ উঠছে, মোটামুটি ভালোই রোদ উঠতেছে, কয়দিন তো রোদ ছিল না। একটু ঠান্ডা কম লাগতেছে। যাই হোক, আমি বরাবরই এরকম প্রাকৃতিক মানে হচ্ছে কি বলে গ্রাম অঞ্চলে ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, শহরেও ঘুরি, শহরে ঘুরি হচ্ছে একদম ভোরবেলা। তো তাই আপনারা বেশির সময় দেখবেন যে আমি এরকম গ্রামের পথ ধরেই আর কি ঘুরি। তো এটা একটা অন্যরকম, মানে চারদিকে শুধু মানে সবুজ এরিয়া আছে, তো এই জন্যেই ঘুরতে ভালো লাগে আর কি। তো এই রোডটা কোথায় গেছে আমি সঠিক বলতেও পারতেছি না। মানে আছে, আমি এই রোড দিয়ে গেছি, বাট কোথায় গেছে এইটা আমি বলতে পারতেছি না। তো সামনে আগালে আমি বুঝতে পারবো। রোডটা একটু ভাঙ্গাচোরা আছে, বাট এটা মানে সুন্দর একটা রোড কি, একদম স্ট্রেট রোড। আর হচ্ছে দুই পাশে একদম মাঠ আছে, তো মাঠের মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে। সো এই জন্য এই রাস্তাটা অনেক ইয়া লাগে আর কি। আর এখানে যদি মানে হচ্ছে রাস্তার পাশে সরিষার ফুল দেখতে পাই, তাহলে তো অন্যরকম, এটাকে বলে না সোনাই সোহাগা। সো এরকম সোনাই সোহাগা ব্যাপার হয়ে যাবে। আসার সময় দেখলাম একটু দু এক জায়গায় গয়ে বলতে বলতে চলে আসছে, এই যে হাতের ডান পাশে। বাট এটা তো ওরকম না, আগে যেরকম প্রচুর থাকতো, তো ওই রকম নাই আর কি। রোডের কন্ডিশন খুবই খারাপ। এই যে ডান পাশে রোদ উঠে গেছে, হয়তো বা আলো রিফ্লেক্ট পাচ্ছেন, বাট কিছু করার নাই। একটু দেরি হয়ে যাচ্ছে ইদানিং বের হইতে, কিছু করার নাই। এই ঠান্ডায় তো অবস্থা কাইল। এই যে সরিষার ফুল। রোডটা কিন্তু যথেষ্ট সুন্দর। হ্যাঁ, এই রোডটা যখন একটু রাস্তাগুলো ভালো হয়ে যাবে না, খুবই ভালো একটা রোড হবে। তো হয়তোবা এমনি রাইড বা বিকালবেলা আসার জন্য হচ্ছে খুব ভালো একটা রোড হয়ে যাবে। বাহ, এইভাবে তো লক্ষ্য করা হয় না, আমি আসছি, বাট এইভাবে একদম ইয়ে যে মনোযোগ দিয়ে বলে না যে লক্ষ্য করা, সেইটা করা হয় না। রোড তো গেছি, বাট এখন দেখতেছি খুবই সুন্দর একটা রোড। আর দুই পাশে গাছপালা আছে, সুন্দর, মানে একদম সোজা একটা রোড। সেটা তো জানেনি বরাবর একদম গাছ, মানে হচ্ছে দুই পাশে রোডের পাশে গাছ, রোড আমার বরাবরই পছন্দের। আর হ্যাঁ, একটু বাইকিং কমিউনিটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে দেখলাম 2025 সালের স্ট্যাটিস্টিক আর কি, এখানে কিন্তু বাইকের সেল বেড়ে গেছে। গত বছর 2024-এর যে সেল ছিল সেখান থেকে বেড়ে গেছে অলমোস্ট 19% মেবি, এরকম একটা সেল বাড়ছে আর কি। তো এটা ভালো, খুবই ভালো, সেল বাড়া ভালো। বাট কিছু নিয়মও মানতে হবে, শুধু সেল বাড়লেও হবে না। প্রপার যে আহ, আমাদের বিআরটিআর গাইডলাইন মানতে হবে।
বাহ, রাস্তার মাঝখানে এখানে যে যাত্রী ছাউনি আছে, মেবি এখানে গ্রামের দিকে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম আর কি, এইখানে কিন্তু দেখলাম ইয়াতে আর কি সুজুকি সবার উপরে আছে, 20% শেয়ার ওদের। আর সুজুকি একদম, সুজুকি আর জিক্সা ইয়া কি বলে সরি, ইয়ামার মধ্যে একদম হাড্ডাহাড্ডি, 0.1 বা 2% আর কি দুজনের তফাৎ আর কি, মানে হচ্ছে ইয়ার আর কি মার্কেট শেয়ার। সো ওয়ানে একে হচ্ছে সুজুকি, দুয়ে ইয়াতে আছে আর কি, কি বলে ইয়ামাহা আছে, তিনে হুন্ডা, হ্যাঁ হুন্ডা আছে, চারে দেখলাম ইয়ে আছে আর কি, কি বলে হিরো আছে, আহ পাশে মেবি ইয়া বাজাজ। আর ওই কি বলে মানে টিভিএস তো নাই এখানে, কই গেছে আল্লাহ মালুম। ভালো হয়েছে এদের মার্কেট স্ট্র্যাটেজি দেখা ভাই, কি পরিমাণ যে রাগ লাগতো। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, মানে এরা তো মানে আমাদের কি যে বলে মানে কনজিউমারদের কি ভাবে, এরাই ভালো জানে, আল্লাহই ভালো জানে। তবে এখন হয়তো মার্কেটের এটা একটু সিনারিও চেঞ্জ হবে, যেহেতু প্রাণ আরএফএল নিচে, তো চেঞ্জ হইতে পারে। হোক, চাই আমরা চাই হোক, মানে ইয়ে বাড়ুক আর কি, মার্কেটে প্রতিযোগিতা বাড়ুক। যদি মার্কেটে প্রতিযোগিতা বাড়ে তাহলে সেখান থেকে আলটিমেটলি লাভ হবে আমাদের মতো কনজিউমারদের। অনেক বেশি কম্পিটিটিভ প্রাইস পাবে এবং অনেক বেশি অপশন থাকবে। সো এই এই জিনিসটা দরকার, নতুন নতুন মডেল নিয়ে আসুক, তারা লঞ্চ করুক, এটাই আমরা চাই। এইখানে এদিক থেকেও মেবি যাওয়া যায়। সো হ্যাঁ 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 হ্যাঁ, এইবার মনে পড়ছে, এটা এইটা আমরা যাচ্ছি শিবগঞ্জের দিকে, হ্যাঁ শিবগঞ্জে উঠছে। বাট রোডটা ভাই মারাত্মক। এই এই এখন কিন্তু দেখেন রোডটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ওইদিকে এমন ছিল না। আর এই শীতের জন্য আমি কোনো রাইডেও বের হইতে পারতেছি না, রাইড বলতে কোনো ট্যুরেও বের হইতে পারতেছি না। মানে ওই একটা এনার্জি পাচ্ছি না যে আমি যে বের হয়ে যাব, 2-3 দিনের জন্য বের হবো, সেই এনার্জি পাচ্ছি না। তো এই এনার্জিটা দরকার, একটু শীত কমা দরকার। অনেক দিন ধরে একটা ট্যুরের প্ল্যান করে রাখছি আর কি, এটা এক্সিকিউট করতে পারতেছি না। বের হইতে হবে, অনেক দিন বের হই না। সো প্রপার একটা 2-3 দিনের একটা ট্যুর দিতে হবে। বাট যেই শীত ভাই, এর মধ্যে বের হইলে আমি শেষ। শীতের দিনে এখন একটা জিনিস মিস করতেছি আর কি, সেটা হচ্ছে ওই যে কি বলে, মাঝে মাঝে রাস্তার মোড়ে দেখতাম না যে পিঠা, সকালবেলা ভাপা পিঠা বিক্রি করতো। তো সেই জিনিসটা দেখতেছি নাই বললেই। আর হুট করে বের হবে এমন সময় যখন মুড থাকবে না, তো সকালবেলা একটু ইয়ে আছে যে একটু সকালবেলা শীতের গরম গরম ভাপা পিঠা খাবো, তো সেইটা তো সব সময় থাকে না। যখন বের হই যে আজ মনে হয় আজকে পাইলে খাবো, তো তখন পাই না। আর হয়তো বা এমন সময় বের হয়েছি বা যাচ্ছি, তখন চাইলেও ওই সময় রানিংয়ে থাকার জন্য মানে খাইতে পারি না। তো এরকমই হয়, যখন যেটা প্রয়োজন তখন যেটা মানে পাওয়া যায় না। তো এইটা বরাবরই হয়ে থাকে, এটা সবার জন্যই, সবার ক্ষেত্রেই তাই। আমার ক্ষেত্রে তো অবশ্য মনে হয় একটু বেশি। যাই হোক, সেটা ব্যাপার না। তো এখন বাড়ির পথ ধরছি আর কি, এই পথে বাসার দিকে চলে যাব। অলরেডি অনেক সময় হয়ে গেছে আর রোদ উঠে গেছে, ভাল লাগতেছে। সকালবেলা এমন রোদ বেশ কয়েকদিন ওঠে না। দেখছেন কি, সেই শুক্রবারের দিন আমি হচ্ছে তো এই এখন ঘুরতেছি না, আজকে না, আমি এর আগে ততদিন থেকে দেখতেছি এই শুক্রবারে হইলেই রাস্তার মোড়ে যেখানেই হোক এরকম, যেখানে কি বলে মাংসের দোকান থাকলে ভিড় লাগবেই। কোথাও লোকজন না থাকুক আর না থাকুক, এরকম মাংসের দোকানে ভিড় থাকবেই ভাই। তো আজকের মতো ঠান্ডা খাওয়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। তাইলে আজকে শেষ করি না? ঠিক আছে, ওকে। তো তাইলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।